হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যামগণিত চ্যানেল। আমি তোমাদের মাঝে আজকে অষ্টম শ্রেণীর ম্যাথমেটিক্সের ফার্স্ট চ্যাপ্টারটি নিয়ে আজকে আলোচনা করব। আমরা কীভাবে এটি সলিউশন করবো এবং চ্যাপ্টারের মধ্যে কী কী আছে সবগুলি আমরা বোঝানোর চেষ্টা করব। ফার্স্ট চ্যাপ্টার আমাদের রেশনাল নাম্বার ক্লাস 8-এর। তোমরা এগুলি যারা সিবিএসসিতে আছো এবং যারা টিবিএসসিতে আছো তোমরা সবাই এই ক্লাসটা দেখতে পারো। তোমাদের সবার সেম, আমাদের টেক্সট বুকগুলি সেম, তাই তোমরা সবাই এই ক্লাসগুলি দেখতে পারো এবং যারা বিদ্যাজ্যোতি স্কুলে আছো তোমরা কিন্তু এই ক্লাসটি ফলো করতে পারো। তো আজকে আমরা রেশনাল নাম্বার চ্যাপ্টারটি শুরু করব। ক্লাস 8-এর ফার্স্ট চ্যাপ্টার। আমাদের হাফ ইয়ারলি সিলেবাসে এই চ্যাপ্টারটি আছে আমাদের হাফ ইয়ারলি এক্সামে। তো সেটা আমাদের দেখে নেব আমাদের কী কী জিনিস আছে এই চ্যাপ্টারটার মধ্যে। আমরা সম্পূর্ণ চ্যাপ্টারটা তোমাদেরকে বুঝিয়ে দেব। যদি আমাদের এই চ্যানেলের ক্লাসগুলি ভালো লাগে অবশ্যই ক্লাসটিকে শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করে না দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করতে যাচ্ছি, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে। আমাদের প্রথমেই দেওয়া আছে এখানে রেশনাল নাম্বারের মধ্যে পড়তে হবে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোনগুলিকে বলবো এবং হোল নাম্বার কোনগুলিকে বলবো। এখানে ন্যাচারাল নাম্বার যে বলবো, এখানে দেওয়া আছে ন্যাচারাল নাম্বার কোনগুলিকে বলবো। ন্যাচারাল নাম্বার আমরা বলবো যেটা স্বাভাবিক সংখ্যা 1, 2, 3, 4, 5 ডট এরকমভাবে যত নাম্বার থাকবে সবগুলি কিন্তু আমাদের এখানে আমরা ন্যাচারাল নাম্বার বলবো। এবং তারপরে দেওয়া আছে হোল নাম্বার। হোল নাম্বার কোনগুলিকে বলবো? হোল নাম্বার বলবো যেগুলি ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, হোল নাম্বার শুরু হবে 0 থেকে। তাহলে 0, 1, 2, 3, 4, 5 কন্টিনিউ এরকমভাবে চলতে থাকবে, এগুলিকে আমরা বলবো হোল নাম্বার। তাহলে আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করতে যাচ্ছি যে ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয় এবং হোল নাম্বার শুরু হয় 0 থেকে। এখানে সবচেয়ে স্মলেস্ট যে ন্যাচারাল নাম্বার এটা হলো 1 এবং সবচেয়ে স্মলেস্ট হোল নাম্বার এটা হলো 0। সবচেয়ে ছোটো হোল নাম্বার অর্থাৎ সমগ্র সংখ্যা 0 এবং ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা হবে 1। তো এই হলো আমাদের ন্যাচারাল নাম্বার এবং হোল নাম্বার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি হোল নাম্বার কিন্তু আমরা ন্যাচারাল নাম্বারের মধ্যে খুঁজে পাবো না, কিন্তু প্রত্যেকটি ন্যাচারাল নাম্বার কিন্তু আমরা হোল নাম্বারের মধ্যে খুঁজে পাচ্ছি। নেক্সট আমরা দেখে নেব ইন্টিজার আমরা এখানে দুই রকমের পাবো, একটা হলো পজিটিভ ইন্টিজার্স, একটা হলো নেগেটিভ ইন্টিজার্স। পজিটিভ ইন্টিজার্স কোনগুলিকে বলবো? পজিটিভ ইন্টিজার্স হলো যেগুলি সামনে মাইনাস সাইন থাকবে, যেমন -1, -2, তারপরে -3, -4, -5, -6, -7, -8 এগুলি হলো নেগেটিভ ইন্টিজার্স। আর পজিটিভ ইন্টিজার্স কোনগুলিকে বলবো? পজিটিভ ইন্টিজার্স যেগুলি প্লাস সাইন থাকবে এগুলিকে আমরা বলবো পজিটিভ ইন্টিজার্স, যেমন 1, 2, 3, 4, 5 ডট এরকমভাবে চলতে থাকবে, এগুলিকে আমরা বলবো পজিটিভ ইন্টিজার্স। তো আমরা ইন্টিজারও জানতে পারলাম ইন্টিজার কোনগুলিকে বলবো, পজিটিভ ইন্টিজার্স এবং নেগেটিভ ইন্টিজার্স। তারপরে রেশনাল নাম্বার এখানে দেওয়া আছে। রেশনাল নাম্বার কোনগুলিকে বলবো? রেশনাল নাম্বার হলো যে নাম্বারগুলিকে আমরা P/Q ফর্মে এক্সপ্রেস করতে পারবো সেগুলিকে আমরা রেশনাল নাম্বার বলবো। রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা যেগুলিকে P/Q অর্থাৎ ভগ্নাংশ আকারে আমরা যেগুলিকে দেখতে পারি সেগুলিকে আমরা রেশনাল নাম্বার অর্থাৎ মূলদ সংখ্যা বলবো। এখানে আমরা যদি একটা এক্সাম্পল নিয়ে নিই যে রেশনাল নাম্বার কোনগুলিকে বলবো, সাপোজ ধরে নাও যে 2 একটি রেশনাল নাম্বার, কারণ 2কে আমরা ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। ফ্র্যাকশন লিখতে পারি 6/3, 4/2 এরকমভাবে আমরা ফ্র্যাকশন লিখতে পারি, কারণ 2 দিয়ে 4কে ডিভাইড করলে 2 আসে, 3 দিয়ে 6কে ডিভাইড করলে 2 আসে। তাহলে 2কে আমরা ভগ্নাংশ আকারে আমরা লিখতে পারি, তাই এগুলিকে আমরা রেশনাল নাম্বার বলবো। নেক্সট আমরা কিছু নাম্বারের প্রপার্টি জেনে নেব। প্রপার্টিস কী আছে? প্রপার্টিস যেমন হোল নাম্বারের মধ্যে আমরা কী প্রপার্টিস আছে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে ক্লোজার প্রপার্টি আছে। ক্লোজার প্রপার্টি কোনগুলিকে বলবো? ক্লোজার প্রপার্টি আমরা কীভাবে বুঝবো হোল নাম্বারের মধ্যে?
ক্লোজার প্রপার্টি হলো আমরা হোল নাম্বার থেকে দুটি নাম্বার নিয়ে নেব। সাপোজ ধরে নাও 0, 2 দুটি নাম্বার নিয়ে নিলাম হোল নাম্বার থেকে। এখন যদি 0 এবং 2 প্লাস করে নিই, আমরা কী করব, 2 প্লাস করে নেব। প্লাস করে নিলে আনসার কত আসবে, 2 আসবে। এই 2টা কিন্তু হোল নাম্বারের মধ্যেই থাকে। তাহলে আমি দুটি নাম্বার নিয়ে নিলাম, যে দুটি নাম্বার প্লাস করে নিলে আমাদের আনসার চলে আসলো 2। অর্থাৎ হোল নাম্বারের দুটি হোল নাম্বার প্লাস করলে সবসময় হোল নাম্বারই আসে। তো এটি হলো আমাদের ক্লোজার প্রপার্টি। যদি দুটি হোল নাম্বার প্লাস করলে হোল নাম্বারই আসে, এটা অবশ্যই আসবে, তাহলে সেটাকে আমরা বলবো ক্লোজার প্রপার্টি। এটা হলো এডিশনের ক্ষেত্রে, প্লাসের ক্ষেত্রে হোল নাম্বার। এখন মাল্টিপ্লিকেশন যদি আমরা করে নিই, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কী হবে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে একই রকমভাবে যদি দুটো হোল নাম্বার নিয়ে নিই 0 এবং 2, যদি আমরা ইনটু করে নিই আনসার কত আসবে, 0 আসবে। তো 0 কিন্তু একটি হোল নাম্বার। তাহলে একই রকমভাবে যদি দুটি হোল নাম্বার আমরা নিয়ে নিলাম, যেগুলি ইনটু করলে আমাদের হোল নাম্বারই আসে, তাহলে এটাও কিন্তু ক্লোজার প্রপার্টি হবে। তাহলে হোল নাম্বারের ক্ষেত্রে এডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে ক্লোজার প্রপার্টি মানছে, কিন্তু সাবট্রাকশন অ্যান্ড এডিশনের ক্ষেত্রে আমরা যদি দেখি, সাবট্রাকশন অ্যান্ড এডিশনের ক্ষেত্রে কিন্তু ক্লোজার প্রপার্টি হবে না। আমি যেমন একটি এক্সাম্পল দিচ্ছি, এখানে যদি আমরা 0-2 ধরে নিই দুটি নাম্বার হোল নাম্বার থেকে। এখন যদি আমরা 0 থেকে 2 মাইনাস করে নিই আনসার চলে আসবে -2। এই যে -2 কিন্তু হোল নাম্বার নয়। আমরা 0 এবং 2 দুটি নাম্বার হোল নাম্বার থেকে নিয়েছি, কিন্তু মাইনাস করলে সাবট্রাকশন যদি করে নিই, তাহলে আনসার যে 2 আসলো -2, এই -2 কিন্তু আমাদের হোল নাম্বারের মধ্যে নেই। তাহলে এটা সাবট্রাকশনের ক্ষেত্রে আমরা ক্লোজার প্রপার্টি মানতে পারবো না। একই রকমভাবে ডিভিশনের ক্ষেত্রেও কিন্তু ক্লোজার প্রপার্টি হবে না। তাহলে এ হলো আমাদের ক্লোজার প্রপার্টি হোল নাম্বারের ক্ষেত্রে, এটা ক্লোজার প্রপার্টি। একই রকমভাবে আমাদের আরও কিছু প্রপার্টি আছে, সেগুলি আমরা দেখব। এখানে ইন্টিজারের ক্ষেত্রে দেওয়া হয়েছে, ইন্টিজারের ক্ষেত্রে একই রকমভাবে ক্লোজার প্রপার্টি হবে, এডিশন মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হবে, কিন্তু সাবট্রাকশনের এবং ডিভিশনের ক্ষেত্রে হবে না। তারপরে আছে আমরা রেশনাল নাম্বারের ডেফিনেশন, যেটা আমরা আগে বলেছিলাম, রেশনাল নাম্বার যেটাকে P/Q ফর্মে এক্সপ্রেস করতে পারবো। এখানে দিয়ে দিয়েছি রেশনাল নাম্বার, এই যে এখানে দেওয়া আছে রিকল দ্যাট এ নাম্বার হুইচ ক্যান বি রিটেন ইন দ্য ফর্ম অফ P/Q, দ্যার P and Q আর ইন্টিজার্স অ্যান্ড Q নট ইকুয়াল টু 0 ইজ কল্ড এ রেশনাল নাম্বার। এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, মানে যে নাম্বারটিকে আমরা P/Q ফর্মে এক্সপ্রেস করতে পারবো, এবং P এবং Q দুটোই কিন্তু ইন্টিজার হবে, এবং কিউটা অর্থাৎ ডিনোমিনেটর যেটা থাকবে, হর যেটাকে বলি, হর কিন্তু নট ইকুয়াল টু 0 হবে। এটা 0 হতে পারবে না, কারণ যে কোনো ভগ্নাংশের ক্ষেত্রে হর 0 হতে পারে না, তাই কিউ নট ইকুয়াল টু 0 হবে। তো এই হলো রেশনাল নাম্বারের ডেফিনেশন। রেশনাল নাম্বার ডেফিনেশন কিন্তু তোমাদের শিখতে হবে। রেশনাল নাম্বার এক্সাম্পল আসে, ডেফিনেশন আসে, তাই এগুলি শিখতে হবে। পরবর্তীতে আমরা কি আছে দেখে নেব। নেক্সট আমরা দেখব কমিউটিভিটি প্রপার্টি। কমিউটিভিটি প্রপার্টি হলো হোল নাম্বারের ক্ষেত্রে আমরা কি দেখব। ধরে নাও সাপোজ দুটি নাম্বার A এবং B, এটা কমিউটিভিটি প্রপার্টি হবে কি না। আমরা যদি A আর B প্লাস করে নিই, A প্লাস B, আমরা ধরে নিলাম দুটি নাম্বার A এবং B। এখন যদি আমরা A এবং B প্লাস করে নিই, A প্লাস B, আবার যদি আমরা B প্লাস A করি, A প্লাস B না করে যদি B প্লাস A করি, তাহলে কিন্তু আমাদের এখানে আনসার সেম আসবে। আমরা যদি একটা হোল নাম্বার নিয়ে নিই, তাহলে তোমাদের এক্সাম্পলটা আরও স্পষ্ট হবে। হোল নাম্বার ধরো 1 এবং 2 নিয়ে নিলাম। এখন যদি আমরা 1 প্লাস 2 করি, আনসার আসবে 3। 2 প্লাস 1 যদি করে নিই, আনসার আসবে 3। তাহলে তার মানে আমরা দুটি নাম্বারকে যদি আমরা আগে পরে লিখে যদি আমরা প্লাস করি, তাহলে কিন্তু আনসার একই রকম আসছে। তো এটাই হলো আমাদের কমিউটিভিটি প্রপার্টি, যেটা হোল নাম্বারের ক্ষেত্রে কমিউটিভিটি প্রপার্টি মানতে পারবে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কমিউটিভ প্রপার্টি হবে, কিন্তু একই রকমভাবে সাবট্রাকশন এবং ডিভিশনের ক্ষেত্রে কমিউটিভিটি প্রপার্টি হবে না। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কী করে হবে আমি এক্সাম্পল দিয়ে দিচ্ছি। এখানে যদি আমরা হোল নাম্বারগুলি 1 এবং 2 যদি ধরে নিই, তাহলে
1 ইন্টু 2 যদি আমরা করে নিই, 1 ইন্টু 2 আনসার আসবে 2, এবং যদি 2 ইন্টু 1 করি তখনও কিন্তু আনসার 2 আসবে। তার মানে নাম্বার দুইটাকে আগে পরে লিখে ইন্টু করে নিলেও আনসার সেম আসবে। তার মানে তাহলে হোল নাম্বারের ক্ষেত্রে, হোল নাম্বারে এডিশন এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কমিউটিভিটি প্রপার্টি হোল্ড করে, কিন্তু সাবট্রাকশন অ্যান্ড ডিভিশনের ক্ষেত্রে হবে না। নেক্সট, একই রকমভাবে ইন্টিজারের ক্ষেত্রে আমাদের কমিউটিভিটি প্রপার্টি হোল্ড করবে এডিশন এবং সাবট্রাকশনের ক্ষেত্রে, কিন্তু ডিভিশন এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হবে না। তোমাদের মাঝে মাঝে যে এক্সাম্পলগুলি দেওয়া আছে, কিছু এক্সাম্পলের অঙ্ক দেওয়া আছে, প্লাস মাইনাস দেওয়া আছে, সেগুলি কিন্তু তোমাদের দেখতে হবে। তারপরে ডিভিশনের ক্ষেত্রে হবে না, সেটা একটা এক্সাম্পল দিয়ে দেখে দিয়েছে যে ডিভিশনের ক্ষেত্রে কমিউটিভিটি প্রপার্টি হোল্ড করে না। নেক্সট হলো অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি হলো, যদি আমরা তিনটি নাম্বার ধরে নিই, তিনটি নাম্বার ধরো 2 + 3 + 5, এখানে প্রথম দুটির উপর আমরা ব্র্যাকেট দিয়ে দিলাম 2 + 3 + 5, তো 2 + 3 5 আসবে, 5 + 5 = 10। তারপরে যদি আমরা এরকমভাবে করি, এটা 2 + 3 + 5, তাহলে 2 + 3 + 5 আসবে 8, 8 + 2 = 10। তাহলে আমরা প্রথমে দেখলাম, আমরা প্রথম দুটি 2 এবং 3 প্লাস করে নিলাম, তারপরে থার্ড নাম্বার সাথে প্লাস করে নিলাম। আর সেকেন্ড স্টেপে কী করলাম, লাস্ট দুটি নাম্বার প্রথমে প্লাস করলাম, তারপর প্রথম নাম্বারের সাথে প্লাস করে নিলাম, কিন্তু আনসার কিন্তু দুটোটার ক্ষেত্রে একই রকম এসেছে। তো এটি হলো আমাদের অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। এই অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি হোল নাম্বারের ক্ষেত্রে এডিশন এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে হবে, এবং সাবট্রাকশন অ্যান্ড ডিভিশনের ক্ষেত্রে হবে না, মানে একই রকম আনসার আসবে না সাবট্রাকশন অ্যান্ড ডিভিশনের ক্ষেত্রে। এ হলো অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি। পরবর্তীতে ইন্টিজারের ক্ষেত্রে একই রকম হবে, এডিশন এবং মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে অ্যাসোসিয়েটিভিটি প্রপার্টি হবে, এবং সাবট্রাকশন এবং ডিভিশনের ক্ষেত্রে হবে না। পরবর্তীতে আমরা যে রুলসটি দেখব, এখানে কিছু একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। এই এক্সাম্পলগুলি এরকম কিন্তু পরীক্ষাতে আমাদের আসে, এক্সামে কোশ্চেন আসে। তারপর দ্য রোল অফ জিরো। রোল অফ জিরো আমরা কোনটাকে বলবো? রোল অফ জিরো। রোল অফ জিরো হলো, আমরা যদি কোনো নাম্বারের সাথে যদি 0 প্লাস করে নিই, আনসারের কিন্তু কোনো পরিবর্তন হয় না। যেমন যদি আমরা 5 নিই, 5-এর সাথে যদি আমরা 0 প্লাস করে নিই, আনসার কিন্তু 5ই আসবে। আবার 0 প্লাস যদি 5 করি, আনসার কিন্তু 5ই আসে, একই আসে। তো এটি হলো রোল অফ রোল অফ জিরো, মানে 0 কোনো নাম্বারের সাথে প্লাস করি, আগে করি আর পরে করি, কিন্তু আনসার কোনো চেঞ্জ হয় না। তো তাই জিরোকে আমরা এই যে রুলসটা, এই রুলসটাকে আমরা বলবো দ্য রোল অফ জিরো। নেক্সট, রোল অফ ওয়ান। রোল অফ ওয়ান হলো, রোল অফ জিরো হলো প্লাসের ক্ষেত্রে, এবং রোল অফ ওয়ান হলো ইন্টুর ক্ষেত্রে। মানে কোনো নাম্বারের সাথে যদি আমরা 1 ইন্টু করি, আনসারে কিন্তু কোনো পরিবর্তন হয় না, সেই নাম্বারটি আসে। তাই রোল অফ ওয়ান হবে ইন্টুর ক্ষেত্রে, মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে, আর রোল অফ জিরো হবে এডিশনের ক্ষেত্রে। তো এখানে দেখা যাচ্ছে 1 ইজ দ্য মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ফর রেশনাল নাম্বার। এটা কিন্তু আমাদের জানতে হবে, মনে রাখতে হবে। 1 ইজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ফর রেশনাল নাম্বার। একই রকমভাবে 0 ইজ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টিটি ফর অ্যাডিটিভ আইডেন্টিটি ফর রেশনাল নাম্বার। 0 ইজ দ্য অ্যাডিটিভ হবে, অ্যাডিটিভ আইডেন্টিটি ফর রেশনাল নাম্বার হবে 0। তারপরে এখানে কিছু ফর্মুলা ইউজ করে ডিস্ট্রিবিউটিভ অফ মাল্টিপ্লিকেশন ওভার এডিশন ফর রেশনাল নাম্বার, কিছু ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি নিয়ে আমাদের কিছু একটা অঙ্ক সলিউশন করেছে ডিস্ট্রিবিউটিভ প্রপার্টি দিয়ে। যদি আমাদের প্রপার্টি ইউজ করে অঙ্ক করতে বলে, তাহলে কিন্তু আমাদের প্রপার্টিগুলি অবশ্যই আমাদের কিন্তু এখানে লিখতে হবে, কোন সময় আমরা কোন প্রপার্টি ইউজ করেছি সেই প্রপার্টিগুলি উল্লেখ করে তারপর অঙ্ক করতে হবে। তারপরে এগুলি এক্সাম্পলের মধ্যে দেওয়া হয়েছে।
এক্সাম্পল অঙ্কগুলি তোমরা করবে। তারপরে আমরা এক্সারসাইজ 1.1, এই 1.1 এক্সারসাইজটা আমরা পরবর্তী ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাবো কী করে আমরা 1.1 এক্সারসাইজের অঙ্কগুলি করব, প্রপার্টি ইউজ করে আমরা কী করে এগুলি করতে পারি সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে যদি সাবস্ক্রাইব করা না থাকে। আর আজকে আমাদের ভিডিওটা কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাবে, এবং কোনো জায়গাতে যদি তোমাদের বুঝতে অসুবিধা তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানাতে ভুলবে না। আমি পরবর্তী ক্লাসে শুরু করার আগে আমরা এই তোমাদের কমেন্ট দেখে আমরা পরবর্তী অংশটি বোঝানোর পরে আমরা নতুন করে শুরু করব 1.1 এক্সারসাইজটি। তাই তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।